আসন্ন 2025-26 মৌসুমের জন্য মার্কাস রাশফোর্ডের লা লিগায় নিবন্ধন নিশ্চিত করতে বার্সেলোনা এখনও আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে। গত মাসেই ম্যানচেস্টার ইউনাইটেডের সাথে এক মৌসুমের জন্য ধারে খেলার চুক্তি চূড়ান্ত করে বার্সেলোনা এবং রাশফোর্ড ক্লাবের প্রাক মৌসুম সফরেও যোগ দেন। এই ইংলিশ আন্তর্জাতিক তারকা 2025-26 মৌসুম কাতালোনিয়ায় কাটাবেন এবং 2026 সালে তাকে 40 মিলিয়ন পাউন্ডে স্থায়ীভাবে কিনে নেওয়ার সুযোগও বার্সেলোনার হাতে থাকছে। দুটি ম্যাচে অল্প সময়ের জন্য মাঠে নেমেই মার্কাস রাশফোর্ড সবার নজর কেড়েছেন এবং এখন মূল লক্ষ্য হল 16 আগস্ট মায়োর্কার বিপক্ষে লা লিগার প্রথম ম্যাচের জন্য তাকে সম্পূর্ণ প্রস্তুত রাখা। তবে এই পথে বার্সেলোনার সামনে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে তাদের টানাপোড়েনের আর্থিক অবস্থা। একদিকে যেমন মার্ক-আন্দ্রে টের স্টেগেনের চোটের কারণে গোলকিপার জোয়ান গার্সিয়াকে নিবন্ধন করানোর পরিকল্পনা চলছে, তেমনি রাশফোর্ডের নিবন্ধনের পথ সহজ করতে মার্ক ক্যাসাদোকে বিক্রি করে দেওয়া হতে পারে। কোচ হ্যান্সি ফ্লিকের প্রথম মৌসুমের শুরুর দিকে মার্ক ক্যাসাদো একজন গুরুত্বপূর্ণ খেলোয়াড় ছিলেন, কিন্তু চোট তাকে তার অগ্রযাত্রায় বাধা সৃষ্টি করে এবং এখন পরিস্থিতি অনেকটাই বদলে গেছে। হ্যান্সি ফ্লিক এখনও ক্যাসাদোকে দলে রাখতে চাইলেও লা লিগার 1:1 আর্থিক নিয়মের অধীনে ফেরার তাগিদে তাকে বিক্রি করার প্রস্তাবটি ক্লাব বিশেষভাবে বিবেচনা করছে। বার্সেলোনার লক্ষ্য সেটাই, ঘরের মাঠে বেড়ে ওঠা একজন খেলোয়াড়কে বিক্রি করতে পারলে তা ক্লাবের জন্য একটি বড় সাফল্য হবে। যদি তারা এই 21 বছর বয়সী মিডফিল্ডারের জন্য একজন ক্রেতা খুঁজে পায়। ডিয়ারিও এএস এর প্রতিবেদন অনুযায়ী বার্সেলোনা তার মূল্য 30 মিলিয়ন ইউরো নির্ধারণ করেছে। গুঞ্জন রয়েছে যে কোচ হ্যান্সি ফ্লিক বার্সেলোনার মিডফিল্ডের গোড়ায় ফ্র্যাঙ্কি ডিয়ং এর বিকল্প হিসেবে চোটমুক্ত মার্ক বার্নালকে খেলানোর পক্ষে। কাতালোনিয়ায় তার ভূমিকা কমে যাওয়ার সম্ভাবনা থাকা সত্ত্বেও মার্ক ক্যাসাদো নিজে থেকে ক্লাব ছাড়ার জন্য সক্রিয় নন, তিনি ইচ্ছুকও নন। প্রিমিয়ার লিগ থেকে তার প্রতি আগ্রহের খবর শোনা গেলেও তা এখনও পর্যন্ত কোনো আনুষ্ঠানিক অফারের রূপ নেয়নি। ক্লাব কর্তৃপক্ষ মনে করছে খেলোয়াড় বিক্রি থেকে প্রাপ্ত অর্থ এবং বেতনের টাকা বাঁচানো মার্কাস রাশফোর্ডের কাগজপত্র চূড়ান্ত করার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এর অর্থ হতে পারে মার্ক ক্যাসাদোর জন্য হয়তো লা লিগার মধ্যেই কোনো ক্লাবে লোনে যাওয়ার সমাধান খুঁজতে হতে পারে, যা তাকে 2025-26 মৌসুমের জন্য অন্য কোথাও খেলতে পাঠাবে। ট্রান্সফার উইন্ডো খুব দ্রুতই শেষ হয়ে আসছে। এর মাঝে বার্সেলোনাকে ঠিক করতে হবে তারা কোন কোন প্লেয়ারকে বিক্রি করে নতুন প্লেয়ারদেরকে রেজিস্ট্রেশন করাবে।